আমলগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসওয়ালা তথা সবরওয়ালা ইবাদত হিসাবে পরিগণিত হবে, ওইগুলাকে আল্লাহ কবুল করবে। বাকি সব আমলগুলাকে আল্লাহ রব্বুল আলামিন আল হাবাউল মানসুরে পরিণত করে দিবে, নিশ্চিহ্ন ধূলিকণায় পরিণত করে দেওয়া হবে, যার কোনো অস্তিত্বই নাই, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। শুধু তাই না, এই ব্যাংকওয়ালা যেমন জাল নোট পাওয়ার পরে নোট আগে পুড়াইছে, এরপরে শাস্তি দিছে, অনুরূপ ভাবে আমল বাতিল করা হবে। আর ইবাদত তথা আমল ছোট হোক বড় হোক, ইবাদতের একমাত্র হকদার কে? জোরে বলেন কে? আল্লাহ। ছোট হোক আর বড় হোক, সেই ইবাদত যদি আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্য করা হয় তাহলে এটা হবে রিয়া, শিরক, লৌকিকতা। ইবাদত আল্লাহর করছে আরেকজনের সন্তুষ্টির জন্য।